আমার ভাই বলছে যে প্রতিবার আসার সময় একটা ভিডিও করবি আর যাওয়ার সময় একটা ভিডিও করবি, এরকম পাতি ব্লগার আমি। এই অঞ্চলে এত বেশি বৃষ্টি হয়, তো ওই দিন অনেক সুন্দর রোদ উঠছে দেখে আমি আনাজ রোদে দিছি। তো ওই সময় মনে হলো যে বাসাটা হয়তো কিছুদিন পরেই ছেড়ে দিব, অল্প কিছু ক্লিপ নিয়ে রাখি। তো অনেক ক্লিপই নিছিলাম, কিন্তু আবার বাসায় গেছি যখন ফোনে স্টোরেজের সমস্যা দেখে অনেকগুলো ডিলিট করে দিয়েছি। ভাবছি বাসায় গিয়ে আমার নিবনের সমস্যা নেই, কিন্তু এইখানে যখন ফিরে আসছি এত হ্যাট্রিক একটা শিডিউল আমি আর নেওয়ার সময়ই পাইনি। এই যে রোদ দেখে নেড়ে দিয়ে আর কিছুক্ষণ পরে ওয়েদারের মুড সুইং হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার আম কুড়ানোর ভিডিওটা কার কার মনে আছে? ওই আম গাছটা জাস্ট ওই দিনের এত ঝড় বৃষ্টি হয়েছে মাঝের থেকে ভেঙে গেছে। সব আম মানে গাছ ভর্তি আম ছিল, সব এই যে লাস্ট ফলাফল। তো ওই বাসার স্মৃতি বলতে, ওই বাসায় অনেক কিছু নতুন করছি, নিজে অনেক রকম রান্না ট্রাই করছি, বরের হাতের রান্না ফার্স্ট টাইম ট্রাই করছি। তারপরে আমাদের সংসারে যেহেতু প্রথম সংসার করতে আসছি, অনেক কিছুই ছিল না, মানে ওইভাবে কিছুই ছিল না বলতে গেলে। তো আমরা সব কিছু টুকটাক এটা সেটা কেনাকাটা করছি। মেনলি ওইখান থেকে আমরা আমাদের সংসার জীবনটা শুরু করছি। আমার বিয়ের 7 দিন পরে আমরা ওই বাসাটায় প্রথম আসি, আর 6 মাসের একটু বেশি হবে, তো আমরা আবার বাসা চেঞ্জ করি। ওই বাসাটা একটা বাংলো টাইপের ছিল, আমার খুব বেশি পছন্দ ছিল না। ছেড়ে আসছি বলে যে খুব কষ্ট হচ্ছে এরকমও না, হয় না। তারপরও প্রথম একটা জিনিস নিজে হাতে গোছাইছি। পুরা রোজার মাসটা 2 দিন বাদে পুরা রোজার মাসটা আমরা একসাথে ওই বাসাটায় কাটাইছি, মানে প্রথমবার। আর ওই বাসার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমরা শুক্রবার হইলে ঘুরতে যাইতাম নদীর পাড়ে। এটা ছোট ফেনী নদী, এখানে জোয়ার ভাটা হয়, এটা ভাটার সময় ছিল। তো ওই দিন আমরা ঘুরতে গিয়ে বলতে মানে নিজেরা বলা বলি করছি এখানে হয়তো আর নাও আসা হইতে পারে, তারপরেও আল্লাহ ভালো।